এক নাম্বার কাজই হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজের পরে স্বামীর জন্য দোয়া করবেন, একটু জোরে জোরে করবেন, স্বামীদেরকে শোনায়া করবেন, তাহলে স্বামীরা খুশি হবে না বেজার হবে? বলবেন, আল্লাহ আমার স্বামী অনেক ভালো মানুষ, আরেকটা বিয়ে করার জন্য তৌফিক দাও। কি যে মুসিবতে আমরা আছি বাংলাদেশে। বাংলাদেশে যত বড় আলেম বলেন, বক্তা বলেন, স্ত্রীরা কিন্তু ইসলাম মানে, আলহামদুলিল্লাহ আমাদের স্ত্রীরা ইসলাম মানে, কিন্তু একটা জিনিস মানে না। সেটা কি? আমি মোল্লা নাজিম ওমক তুমক, আমাদের স্ত্রীরা আমাদেরকে ভালোবাসে, বাসবে না কেন? বাসাই লাগবে, কারণ কিভাবে ভালোবাসা আদায় করতে হয় সেটা আমাদেরকে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছে। কিন্তু এত কিছু মানে, ইসলামী আন্দোলন করে, কোরআন পড়ে, তাফসির পড়ে, দাস নিজে দেয়, নিজে শোনে, কিন্তু কোনোদিন যদি বলি যে ইসলামে তো আসছে বিয়া তো একাধিক করা যায়, অনেক মেয়েরা তো গরিব আছে, বিয়ে হয় নাই, আরেকটা বিয়া কি করমু? আমার এক বন্ধু, নাম বলবো না, তিনি কিতাব লিখতে যাইয়া ওই যে ইসলামে 4 বিয়ে করা বৈধ এটার উপরে কিতাব লিখতেছিলেন। ওনার ওয়াইফও কামেল পাস। আমার বন্ধু, নাম বলবো না, ওনার ওয়াইফ আইসা কাগজ নিয়ে চিরা ডাস্টবিনে ফেলাই দিছে। উনি বলতেছেন, কি ব্যাপার, তুমি তো কামেল পাস, তুমি তো শিক্ষিত, তুমি তো ইসলাম জানো, তুমি কেন এটা ছিল্লা? কয় সব মানবো, এই জায়গায় কোন কি বলে কনসিডার নেই, নো কনসিডার। আজকে লক্ষ লক্ষ মেয়েরা বিয়েকে আপনি সহজ করে দেন। আমি আরেকদিনও এই আলোচনা করেছিলাম, কি যে অসুবিধা। অবৈধ প্রেম, এটা নিয়ে কারো মাথা ব্যথাভীতি নাই, কিন্তু বৈধভাবে যদি দ্বিতীয় বিয়ে করতে চা লাগলো আগুন, এরকম আছে না নাই? না, আমার মা বোনেরা স্বামীর জন্য দোয়া করবেন যে আল্লাহ আমার স্বামীর ব্যবসায় উন্নতি করেন, আমার স্বামীর স্বাস্থ্যকে ভালো করেন, আমার স্বামীকে নেক সন্তান দেন, আমাদেরকে আপনি চক্ষু শীতলকারী সন্তান দান করেন, আমার স্বামীটাকে আপনি ইসলামের জন্য কবুল করেন, আমার স্বামীকে আপনি কোরআনের জন্য কবুল করেন, আপনি আমার স্বামীর কামাই রুজিতে বরকত দেন। স্বামী খুশি হবে না বেজার হবে? স্বামী খুশি হবে না বেজার হবে? এই স্বামী বলবে, বাপরে বাপ, এই পিসা বুজুরের ছাইরা অন্যদিকে নজর দেওয়া ঠিক হবে না, কারণ এই পিসা বুজুর যেভাবে আমার জন্য দোয়া করে এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু বহু মহিলা আছে, দোয়া তো করেই না, বরং উল্টা কয় গোলামের ফুট, তোর সংসারে আইসা জীবনটা মাটি করে দিলাম, তা আপনি বিষ খেয়ে মরে যান। কত বড় নাফরমানি কথা, কত বড় নাফরমানি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ানের মেয়ে, তিনি তার বাপকে বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাজিম দিতে পারেন নাই, দামি বিছানাপত্র দিতে পারেন নাই, আমাকে যে ভালোবাসা দিয়েছেন আবু সুফিয়ান, তুমি বাপ হিসাবে তোমার ভালোবাসা বিশ্বনবীর ভালোবাসার কাছে ম্লান হয়ে গিয়েছে। আমি তোমার জাজিম চাই না। আবু সুফিয়ান, তোমার সম্পদের অভাব নাই, সম্পদের লোভ আমারে দেখায় লাভ নাই। আর এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? এত আসতে বলেন কেন? কোথায় গেলেন? উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার জন্য মক্কা থেকে তিনি মদিনায় চলে গেলেন। 1 নাম্বার, মায়েরা বোনেরা অনুরোধ করে যায়, কোনো দিকে তাকায়ও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর জন্য দোয়া করো। 2 নাম্বার, স্বামীর বৈধ কথা শোনাই লাগবে। স্বামীর বৈধ কথা, কোন স্বামী যদি বলে আজকে আমার পিসা হুজুর আসবে, বিরাট পীর, বিরাট পেট, বিরাট পাগড়ি, যাও পিসা হুজুরের পাও গুলা একটু টিপ্পা দাও, এটা কি শোনা যাবে নাকি? এটা কি শোনা যাবে নাকি? তবে স্বামী যদি বলে ফজরের আজান হয়েছে, ঘুম থেকে জেগে যাও, এটা মানা তোমার উপরে ফরজ হয়ে যায়। স্বামীর কথা, বৈধ কথা শুনবা, অবৈধ কথা শোনা। স্বামী যদি বলে যাও বন্ধুদেরকে চা দিয়ে আসো, অথবা স্বামী যদি বলে আমার বন্ধুরা আসছে, ড্রয়িং রুমে বসে আমরা গল্প করতেছি, যাও কফি বানায় নিয়ে আসো, আলু দিয়া পাকোড়া বানায় নিয়ে আসো। আপনি ঘরের ভিতরে যাবেন, ঝাড়ুটা হাতে নিয়ে কইবেন, খবরদার, এটা আমার আল্লাহ নিষেধ করেছে, যদি বেশি বাহাদুরি করে এটা দিয়ে ঠান্ডা করে দেওয়া হবে। জীবনে কোনোদিন আপনার স্বামী আপনাকে অবৈধ হুকুম করার সাহস পাবে না।
পর্দা কি এটা মোল্লাগো হুকুম? পর্দা কি এটা কাঠ মোল্লাদের হুকুম? পর্দা কার হুকুম? এটা কি সুন্নত? এটা কি নফল? এটা ফরজ। পর্দার ব্যাপারে ইসলামে কোনো কনসিডার নাই। পর্দার ব্যাপারে ইসলামে কোনো কনসিডার নাই। ক্যামেরার সামনেই তো কথা বলছি। আমরা ভার্সিটিতেও পড়েছি, মাদ্রাসায় পড়েছি, কাউমিতে পড়েছি, আলিয়াতে পড়েছি। আমার বন্ধু সার্কেল বিরাট বিরাট, আমার এক বন্ধু সার্কেল। কিন্তু আমি ক্যামেরার সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলে যাই, আল্লাহর রহমতে একজন বন্ধু আজ পর্যন্ত আমার বিবিকে দেখে নাই। এটাই ইসলাম। কথা আসতে বললেন কেন? এটাই। আর বিয়ে করার পরে অমুক হোটেলে পার্টি দেয় বন্ধু বান্ধবকে নিয়ে, আর বন্ধু বান্ধবেরা পরের দিন কয়, দোস্ত বিয়ে একটা করছ, নাকটা না পুরা ইরানি নাকের মতো, ঠোঁট দুইটারে দোস্ত তোর বউয়ের। এই তো সেই তো, তুই নিজেও লুচ্চা, যাদের সাথে চলস সেইটা আরো বড় লুচ্চা। খবরদার, তুমি বিয়ে করেছো, এটা তোমার সম্পদ। এই জায়গাটা তুমি কাউকে দেখাতে পারবা না। মায়েরা বোনেরা অনুরোধ করে যায়, স্বামীর বৈধ হুকুম তোমাকে মানাই লাগবে। 3 নাম্বার, স্বামীকে সব সময় খুশি রাখার চেষ্টা করতে হবে। এটা নারীদের উপরে ফরজ। স্বামীকে খুশি রাখা। স্বামীকে খুশি রাখার জন্য আমাদের দেশের অনেক মেয়েরা অনেক সংগ্রাম করে কি করে না? কিছু স্বামী তো আছে এমনিই ফিডায়। এরকম ডাকাত নাই? এরকম ডাকাত নাই। আমাদের বাংলাদেশের নারীরা সবচেয়ে ভদ্র, সবচেয়ে স্বামী ভক্ত। আরে ভাই, ইন্ডিয়াতে যায় দেন কি ফিডানি ফিডায়। আর আমেরিকার কথা তো বইলা লাভই নাই। ইউরোপে তো সারছে কাম। ইউরোপে আমার এক পরিচিত লোক থাকে, 4টা বাচ্চা। বাচ্চা কয়টা? 4টা। পরিচিত লোক আমার, 4টা বাচ্চা হওয়ার পরে শুনলাম বউ আবার আরেক বেটার লোকে চলে গেছে। আমি বললাম, বেটা বাচ্চা 4টা হওয়ার পরেও বউ যায় কেমনে? কয় ভাই, কোকের বোতল নিয়ে ঝগড়া লেগে চলে গেছে। কিসের বোতল? কি ভালোবাসা, কি ভালোবাসা। আবার কিছু যুবক আমাদের দেশে আছে, প্রেমিকারে নিয়ে হোটেলে ঢুকছে, প্রেমিকা খাইতে পারবে না, 100 টাকা অর্ডার দেয় 1.5 কেজি। এত আসতে বললেন কেন? এত আসতে বলেন কেন? খাবারের টেবিলে কয় পাকোড়া দে, চিকেন দে, বিফ দে, এড়া দে, কুত্তা দে, হিয়াজ দে। দেওয়ার পরে পুরা টেবিলে সাজাইছে। এরপরে বউ খায় না, হেতে নিয়ে কয় বাবু খাও। বান্ধবী তারে কয় বাবু খাও, হেতি কয় তারে কয় সুনু মনু খাও। এরকম বেয়াদব নাই? এরকম বেয়াদব নাই? আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, যুবক, একটা অবৈধ প্রেম করে অবৈধ মেয়েকে তুমি নিয়ে হোটেলে বসে 1000 রকমের খাবার দাও। যেই মা তোমাকে পেটে নিল, যেই বাবা তোমাকে জন্ম দিল, তারে খাওয়াইছো কয়দিন? তারে কয়দিন খাওয়াইছো? খাওয়াইছে নাকি? খাওয়াইছে নাকি? টাইম নাই। মারে খাওয়াবার টাইম নাই, বাপেরে খাওয়াবার টাইম নাই, কিন্তু বাপের পকেটে টাকা চুরি করে নিয়ে এতে হিয়েলিয়ারে খাওয়ায়। আল্লাহর লানত গজব পড়বে তোদের উপরে, কারণ তোদের কারণে দেশটা জিনায় ভরপুর হয়ে গিয়েছে। এই কাজ হুজুররা করে নাকি? কথা এত আসতে কেন? এত আসতে কেন? তাইলে আমার বন্ধুগণ, মেয়েদের জন্য স্বামীকে খুশি রাখার জন্য সব করবে, স্বামীর দিকে খেয়াল রাখবে, তবে অবৈধ হুকুম মানবে না। এরপরে 4 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কারণে ঝগড়া হয়, কথা ঠান্ডা মাথায় শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কারণে ঝগড়া হয়, স্বামী যদি রেগে যায় স্ত্রী চুপ থাকবে, স্ত্রী যদি রেগে যায় স্বামী চুপ থাকবেন। এই শিক্ষা দিয়েছেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর সামনে কোনো কারণে রেগে যায়, তাহলে স্বামীর ঈমানি দায়িত্ব হলো চুপ থাকা। স্বামীর কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। এবার আপনাদের কাছে জানতে চাই, গোসা হজম করা এটা কার হুকুম? আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, বান্দা গোসাকে যদি হজম করতে পারো,
আর মানুষের ভুল ত্রুটি যদি ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। ওয়া আশিরুহুন্না বিল মারুফ। বিবি একটা অন্যায় আজকে করে ফেলছে, অন্যায়টা কি? এতদিন পারফেক্ট লবণ দেয়, হলুদ দেয়, যা দরকার যেভাবে দরকার সব দেয়, হঠাৎ একদিন, এটা তো মানুষের ব্রেন সবসময় একরকম থাকে না ভাই, সবসময় একরকম থাকে না। আপনি যে অফিসে কাজ করেন, প্রতিদিন কি আপনি একরকমের কাজ করতে পারেন? কোনোদিন খুব ভালো কাজ করেন, কোনোদিন করতে পারেন না। আরে ভাই, যত বড় খেলোয়াড় হোক প্রতিদিনই কি ভালো খেলে নাকি? যত বড় বক্তা হোক প্রতিদিন কি ভালো বক্তৃতা করে নাকি? তো আপনার স্ত্রী একজন পাপসী, এটা শৈল্পিক কাজ, এটা করতে যে মাঝে মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কোনোদিন লবণ একটু বেশি হয়ে যেতে পারে অথবা কম হতে পারে, কিন্তু 29 দিন ভালো রান্না করলো, একদিন মাত্র রান্নাটা একটু খারাপ হয়েছে, এখন গালাগালি আছে না নাই? তা আপনি বালা মানুষ, আপনি বালা মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা বলেছেন, মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে তো ওই পুরুষটা সবচেয়ে ভালো যে তার স্ত্রীদের কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর কাছে ভালো, কারণ আমি আমার স্ত্রীদের কাছে ভালো। অনেক বড় বক্তা, কিন্তু ঘরে গেলে বউ কয়, এই তোর তো কথায় কাজে মিল নাই। তাহলে বোঝা গেছে গাফলা আছে না নাই? আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন যাদের কথায় কাজে কি নাই, মিল নাই। আর নেতাদের কথা তো কইয়েই লাভ নাই। ঢাকাতে একবার এক নেতার সাথে খাইতে বসলাম, পাশাপাশি টেবিল। আহারে, আমাদের দেশে যে কত ভাইরাস। আপনারা যে বিয়ের অনুষ্ঠান করেন, বিয়ের খাদ্য খাওয়ান অথবা যে কোনো খাবারের আয়োজন করেন, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে নারীদের পুরুষদের প্যান্ডেলটা একসাথে করবেন না, এটা জায়েজ নাই। আপনারা আমাকে সাপোর্ট দিলেন না? সাপোর্ট দেন না আপনারা? আমি আবার রিপিট করব কথাটা, বিয়ের অনুষ্ঠান করেন, খাবারের অনুষ্ঠান করেন, যাই করেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে নারীদের পুরুষের প্যান্ডেলটা একসাথে করে দিয়ে না, এটা হারাম, এটা জায়েজ নাই। আমার বউটা কিভাবে লোকমা দেয়, কয় ইঞ্চি লোকমা দেয়, এটা দেখানোর জন্য আবার ক্যামেরা, আবার এগুলি দেখে দেখে একদল মজা নেয়। বিয়ার অনুষ্ঠানের ভিডিও কইরা নারী পুরুষ কিভাবে খাচ্ছে, কে কত বড় রান খাইছে, কে কত বড় হা করছিল, কে কত বড় বেটকি দিছিল, এগুলি আবার কয়দিন পরে ঘরের ভিতরে সিডি লাগাইয়া দলে বলে বৈশা বৈশা দেখে আর বিশ্লেষণ করে। এরকম আছে না নাই? এ কথাটা মনে রাখবেন, খবরদার। নারী পুরুষের টেবিলটা আলাদা করে দেন, খাবারের রুমটা আলাদা করে দেন, দরজাটা আলাদা করে দেন, গেটটা আলাদা করে দেন, আমরা নিষেধ করব না। আর যদি নারী পুরুষকে একসাথে খাবারের ব্যবস্থা করা হয়, ওই জায়গায় আমাদের বিবিদের যাওয়ার কোনো দরকার নাই। কারণ এক বেলা খাওয়ার জন্য আমি আমার স্ত্রীকে, আমি এক বেলা খাওয়ার জন্য, আমি এক বেলা হোটেলে যাওয়ার জন্য, আমি একটা জীবনে ঘোরাঘুরি করার জন্য আমার প্রাণ প্রিয়া স্ত্রীকে আমি জাহান্নামের দিকে ঠেলে দিতে পারি না, পারি না, পারি না, পারি না। আচ্ছা, আপনারা আপনাদের বিবিদেরকে ভালোবাসেন না? এত আস্তে কেন? ভালোবাসেন না? যদি ভালোবাসেন তাহলে আপনি কি চাইবেন আপনার স্ত্রী মৃত্যুর পরে আগুনে জ্বলুক? যদি না চান, আজকের ওয়াজের পরে বিবিকে পর্দা করাবেন, এবং ভবিষ্যতে নারী পুরুষ যেখানে বসে একসাথে খায়, যারা দয়সের মতো চলাফেরা করে, তাদের সাথে তাদের অনুষ্ঠানে আমি আমার বিবিকে যেতে দেব না। কারণ এ ধরনের অনুষ্ঠানে যাওয়া মানে আমি আমার প্রাণ প্রিয় স্ত্রীকে জাহান্নামের দিকে ঠেলে দিলাম। আরে ভাই, ভালোবাসবেন তো তখন যখন আপনি ঘোষণা দিবেন যে আমি তোমাকে নিয়ে জান্নাতে যেতে চাই। আর অনেকে কয় আগে ফেম করছে আর কি, বিয়ার আগে, এখনো গোপনে গোপনে সম্পর্ক আছে। এবার যেই ভিডিওর লোকে ফেম করছে, এই ভিডিও আমারও বিয়ে হয়ে গেছে, তোমারও বিয়ে হয়ে গেছে, ফোন করো কেন? তো আরে বিয়ে করছি আর কি, মা বাপে করাইছে, আরে সংসার করি আর কি, মা বাপে করাইছে, কিন্তু হাসরের দিন তোমার এই চাই। ফেরেশতারা লাইতে তোর শুদ্ধ জাহান্নামে হালাইব। এরকম বেয়াদব নাই? এরকম বেয়াদব নাই? চিন্তা করেন কত বড় বাটপার, ফার্ম দেয়, আরে বিয়ে করছি, মা বাপে করাইছে আর কি, তো তোমার তো তুই আখিরাত পাইলে না হেবিডি পাইতো? ভাই, কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? আমার প্রতি রাগ করতেছেন? কথাগুলি বলতেছি কার? আরে ভাই, আপনি যদি বিবিকে ভালোবাসেন, আজকে ঘরে যেয়ে বলবেন যে মোল্লা নাজিম ভাই বলেছেন
আমি তোমাকে ভালোবাসবো তখন প্রমাণ হবে যখন আমি তোমাকে নিয়ে জান্নাতে থাকতে পারবো। কারণ দুনিয়ার সময় তো মাত্র কয়েকদিন, অল্প কয়েকদিন মাত্র। আমি তো লম্বা সময় তোমাকে ভালোবাসতে চাই, আমি তো লম্বা সময় জান্নাতের বাগানে, জান্নাতের লেকের পারে আমি তোমার হাত ধরে ঘুরতে চাই। সুতরাং তোমাকে বেপরদায় চলাচল করে আমি তোমাকে ছেড়ে দিতে পারি না। এখন থেকে তুমি পর্দা করবা, তুমি ইসলাম মানবা, আমিও ইসলাম মানবো। আমরা একসাথে জান্নাতে গিয়ে একসাথে জান্নাতের লেকের পারে পারে হাত ধরে ঘুরবো। এটার নাম ভালোবাসা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আরে ভাই, আয়াত শুধু পড়লেন, একটু বুঝেন তো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার পোশাকটা তোমার স্ত্রী তোমার পোশাকের মতো। স্বামীদেরকে বললেন তোমার স্বামী স্ত্রীরা পোশাকের মতো, স্ত্রীরা স্বামীদের পোশাকের মতো। মানেটা কি? মানেটা কি? আচ্ছা ভাই, ঠান্ডা মাথায় বুঝেন। আমার গায়ে একটা পোশাক আছে না নাই? কথা বলে না? হাজার হাজার মানুষ চতুর্দিকে দাঁড়ায় আছে, নিচে বসে আছেন আপনারা। এখন আপনারা বলেন, আমার পোশাকটা যদি হাঁটা চলার ক্ষমতা থাকে, আল্লাহ না করুক, আর এই পোশাকটা যদি বলে যা মোল্লা নাজিম তোরে তালাক দিলাম, হঠাৎ যদি পোশাকটা উদাও হয়ে যায়, আমি মোল্লা নাজিমের অবস্থা কি? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আমার দিয়ে বললাম, আপনাদেরকে দিয়ে বলবো না। আমার পোশাকটা যদি আমার গা থেকে হঠাৎ উদাও হয়ে যায়, আমার অবস্থা কি? কাম শেষ। দৌড় দিয়া স্টেজের নিচে ঢুকা ছাড়া আর কোন রাস্তা নাই। সুতরাং আপনার স্ত্রী আপনার পুরা নিরাপত্তা দিচ্ছেন। মায়েদেরকে বোনদেরকে বলে দিয়ে যায় তোমার স্বামীও তোমাকে নিরাপত্তা দিচ্ছেন। সুতরাং একজন আরেকজনকে ফাঁকি দিও না, একজন আরেকজনের সাথে ফাঁকিবাজি করো না। নিজেরা নিজেদেরকে ভালোবাসো। পোশাকটা যেভাবে তোমার সাথে জড়ায় আছে, স্বামীর সাথে স্ত্রীর সাথে অঙ্গাঅঙ্গি ভাবে সেভাবে জড়ায় থাকো। এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এটা কার শিক্ষা? মুহাম্মাদুর। 6 নাম্বার স্ত্রীর জন্য নসিহত। মাঝে মধ্যে স্বামীর সাথে বসে বসে আড্ডা দিবেন। অনেকে আছেন ব্যস্ত থাকেন, ব্যস্ততার ভিতরেও অন্তত মাসে একবার পারিবারিক বৈঠক করার দরকার আছে না? পারিবারিক বৈঠক বুঝেন তো? করেন আপনারা? কথা বলে না। ছেলেকে নিয়া, মেয়েকে নিয়া, নিজের বিবিকে নিয়া নিজে বসবেন। প্রথম ঘোষণা দিবেন, আল্লাহর গোলাম আমরা, এই পৃথিবীতে আমরা থাকতে আসি না, আমরা মুসাফির, আমরা চলে যাব। ছেলেকে বলবেন বাবা তোরে অনেক আদর করি, তোর জন্য মাথার গাম ফেলে মাটিতে ফেলে ফেলে কামাই করি। বাবা রে, আমি যদি জান্নাতে চলে যাই আর তুমি আমার ছেলে, তুমি যদি জান্নাতে না যাও, সেই জান্নাতে আমার ভালো লাগবে না। মেয়েকে বলবেন মা রে, তোকে ছাড়া জান্নাতে ভালো লাগবে না। বিবিকে বলবেন বিবি রে, তোমাকে ছাড়া আমার জান্নাতে ভালো লাগবে না। সুতরাং আসো আমরা সবাই ইসলামে আন্দোলন করব, ইসলাম মানবো, কোরআন মানবো, নবীর সুন্নত তরিকা মতো চলবো, এবং আমরা এক কাতারে এক মিছিলে আল্লাহর জান্নাতে চলে যাব। আর কিছু বাপ আছে 1 মাসও ছেলের লগে দেখা নাই, 1 মাসও ছেলের সাথে দেখা নাই। বাপেরে জিগায় চাচা আপনার ফোলা কই, কয় আছে কোনে। এরকম নাই? আছে। ছেলের জিগা তোমার আব্বা কই, কয় জানি না। সুতরাং এটা যেন না হয়। শেষ করে দিচ্ছি আমার বন্ধুগণ। এরপরে 7 নাম্বার মেয়েদের দায়িত্ব হলো, স্ত্রীদের দায়িত্ব হলো স্বামীর সামনে সর্বদা হাসি উজ্জ্বল থাকা, হাসি মুখে কথা বলা। ড্রাইভারের সাথে হাসি চলে, কাজের ছেলেটার সাথে হাসি চলে, দেবর বাসুরের সাথে হাসি চলে, বন্ধু বান্ধবের সাথে হাসি দিয়া কথা চলে, কিন্তু স্বামীর সাথে হাসি দিয়া কথা বলে না, এমন ডাকাইত মার্কা মহিলা বাংলাদেশে আছে না নাই? ব্যাখ্যা দেব না, সময় একেবারে কম। হাসি মুখে যদি কথা বলতে হয়, মাগো স্বামীর সাথে বলো, যতটা কথা বলবা ততটা তোমাদের জন্য সদকা হয়ে যাবে। 8 নাম্বার, পারিবারিক বৈঠকে বসে জান্নাতের নারীদের গুণাগুণি নিয়ে আলোচনা করা। 9 নাম্বার, স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামীর প্রয়োজনগুলি মিটিয়ে দেওয়া। এটা করেনি? নাই, মাইন্ড করবেন না। অনেক বিরাট বড় লোক, স্বামী ঘরে ঢুকছে 10টায়, স্ত্রী ঘরে ঢুকছে 12টায়, কাজের মেয়েটা রান্না করছে। এমন বড় লোকও বাংলাদেশে আছে, বছরে একবার স্ত্রীর হাতের রান্না কপালে জুড়ে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? না। স্বামী যখন বাইরে থেকে আসবেন, স্ত্রীর দায়িত্ব হলো তার জন্য খাবার তৈরি রাখা। হ্যাঁ,